কি কারণে মনে হয় যে বাংলাদেশে দিনকে দিন ভিসার রেশিও কমে যাচ্ছে? ওয়ার্ক পারমিট ভিসা যেগুলো রয়েছে বিভিন্ন দেশে। দেখুন আমি টু বিং এ ডিপ্লোমেট আমার সুযোগ হয়েছে বেশ কিছু কান্ট্রিতে আ আ যাওয়ার এবং হচ্ছে বেশ কিছু ডিপ্লোম্যাটিক সেক্টরে বিভিন্ন এম্বাসির সাথে কমিউনিকেশন করার। তো যেটা আমরা দেখেছি যে গত স্পেশালি ১ বছরে আমাদের দেশে শ্রমশক্তি বিনিয়োগ বা যারা ওয়ার্ক পারমিটে বাইরে যেত সেই রেশিওটা অনেক কমে গেছে। এটার মূল যে কারণটা বেশ কিছু এম্বাসি আমাদের দেশ থেকে কিন্তু তাদের যে এম্বাসি ছিল বা ভিসা সেকশন ছিল বা ভিসা সেক্টর ছিল বা ভিসা সাবমিশন যে অথরিটিগুলো ছিল সেগুলোকে উইথড্র করেছে। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে বেশ কিছু কান্ট্রিতে আমাদের দেশের যারা শ্রমশক্তির সেক্টরে যারা আছে প্লাস হচ্ছে আপনার যারা ওয়ার্কার হিসেবে বিভিন্ন দেশে গিয়েছে তাদের বিভিন্ন ধরনের জটিলতা, তারপরে তাদের স্কিল, এইটা একটা বড় ফ্যাক্টর মূলত। তো হোয়াট আই গোনা সে মানে আমি যেটা মূলত বলতে চাবো যে দুটো ব্যাপারকে আমরা এখানে হচ্ছে প্রতিষ্ঠা করতে পারি। এক নাম্বার হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। সো গত ১ বছরে আমি বাংলাদেশের যে বর্তমান কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন কান্ট্রির সাথে সে মানে সেই ব্যাপারে গভর্নমেন্ট প্লাস হচ্ছে গভর্নমেন্ট অথরিটি যারা তারা ট্রাই করেছে কমিউনিকেট করার। বাট ওভাবে যদি আরও ডেভেলপডভাবে বা আরও যদি প্রম্পটলি যদি কমিউনিকেশন করা যেত তাহলে ইট কুড বি মাচ বেটার। এটা একটা বড় প্রবলেম। আর বড় দ্বিতীয় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে যারা বিভিন্ন সময় গিয়েছে তাদের আমাদের স্কিল ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। যারা ওয়ার্কার হিসেবে বিগত দিনে গিয়েছে, বাংলাদেশিরা খুব ভালো ওয়ার্কার, সারা পৃথিবীতে বাংলাদেশিদের অনেক সুনাম আছে গুড ওয়ার্কার হিসেবে। বাট সেই সাথে কিন্তু স্কিলটা ডেভেলপ করাটা প্রয়োজন। এটা একটা অনেক বড় ফ্যাক্টর। আমি একটা উদাহরণ দিতে চাই আপনাকে, যেমন কিরগিজস্তান একটা দেশ, এটা শ্রমবাজারের জন্য রিসেন্টলি বাংলাদেশের জন্য যথেষ্ট পরিমাণে পোটেনশিয়াল একটা জায়গা। বাট ওখানে হচ্ছে বিগত দিনে অনেক বাংলাদেশিরা গিয়েছিল যাদের ভিসা এক্সটেনশন হয়নি। তো তারা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে বা বাংলাদেশের আমাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেছে। সো কিছু মানুষ অলরেডি ব্র্যাক যে চ্যারিটি অর্গানাইজেশন আছে তাদের অর্থায়নে কিছু মানুষ বাংলাদেশে ফেরত এসছে। বাট এখনও পর্যন্ত ওখানে প্রচুর মানুষ কিন্তু স্ট্যাক আপ অবস্থায় আছে। সো আমার মনে হয় হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং হচ্ছে আমাদের যারা ডিপ্লোমেট আছেন তারা যদি ওই দেশের ডিপ্লোমেটদের সাথে কমিউনিকেশনটাকে ডেভেলপ করে সো ইট উইল বি মাচ বেটার। আর সেই সাথে একটা জিনিস আমাদেরকে ডেভেলপ করতেই হবে, সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট। কারণ অর্থনীতি মানে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, এআইতে এগিয়ে যাচ্ছে। সো আমাদের এখনও পর্যন্ত যদি আমরা চিন্তা করি আন্তর্জাতিক শ্রমবাজার আমরা করাতে আনবো, তাহলে কিন্তু আমাদেরকে স্কিলকে ডেভেলপ করতে হবে।